হ্যালো গাইস, আপনারা ইউটিউবের একটি নতুন সমস্যায় পড়ে থাকতে পারেন। আপনারা যখন ইউটিউব অ্যাপটিকে ওপেন করে নিচ্ছেন এবং তারপরে যে কোনো একটি ভিডিও প্লে করে নিচ্ছেন, ঠিক সেই সময় এখানে একটি পপআপ শো করছে অ্যান এরর অকার্ড এবং প্লেব্যাক আইডি, তারপরে একটি আইডি রয়েছে এবং তারপরে নিচে একটি অপশন রয়েছে ট্যাপ টু রিট্রাই। কিন্তু আপনারা যতবারই এখানে ট্যাপ টু রিট্রাই অপশনে ক্লিক করে নিচ্ছেন না কেন, আপনাদের কিন্তু ভিডিওটি প্লে হচ্ছে না এবং বারবার কিন্তু এই প্রবলেমটি শো করছে। তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে, তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আপনাদের কয়েকটি স্টেপ জানাবো, আপনারা সেই স্টেপগুলি ফলো করে নিন, তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাটি ইজিলি সলভ হয়ে যাবে। তো কি সেই স্টেপগুলি তা জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যুটেক। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ ইউটিউবে যে কোনো নতুন সমস্যা দেখা দিলে তার সমাধানের ভিডিও আপনারা কিন্তু অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের কি প্রবলেম হচ্ছে, আপনারা যখন ইউটিউবের কোনো একটি ভিডিও প্লে করে নিচ্ছেন, এখানে একটি পপআপ শো করছে অ্যান এরর অকার্ড এবং তারপরে প্লেব্যাক আইডি, যে কোনো একটি আইডি রয়েছে এবং তারপরে এখানে নিচে লেখা রয়েছে ট্যাপ টু রিট্রাই। আপনারা যতবারই এখানে ট্যাপ টু রিট্রাই অপশনে ক্লিক করে নিচ্ছেন, আপনাদের কিন্তু ভিডিওটি প্লে হচ্ছে না। তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে, তাহলে আপনারা এই স্টেপগুলি ফলো করুন। তো প্রথমে কি করবেন, আপনারা এখানে ইউটিউব অ্যাপ থেকে ব্যাক করে নেবেন এবং তারপর এখানে ইউটিউবটিকে ট্যাব এন্ড হোল্ড করে নেবেন এবং তাহলে এখানে একটি আই বাটন পেয়ে যাবেন। আপনি সেই আই বাটনের উপরে ক্লিক করে নেবেন এবং তাহলে এখানে নিচের দিকে যদি স্ক্রল করে নেন, এখানে একটি অপশন পেয়ে যাবেন স্টোরেজ ইউজেস বলে। আপনি সেই স্টোরেজ ইউজেস এই অপশনে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে ক্লিয়ার ক্যাচ অপশনে ক্লিক করে নিয়ে ইউটিউবের ক্যাচ ফাইলটিকে ক্লিয়ার করে নেবেন এবং তারপর এখানে ক্লিয়ার ডাটা বলে অপশন পেয়ে যাবেন। আপনি সেই ক্লিয়ার ডাটা অপশনে ক্লিক করে নিয়ে আপনি এখানে ক্লিয়ার ডাটাটি ডিলিট করে নেবেন এবং তারপরে আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন এবং ব্যাক করে নেওয়ার পরে আপনার এখানে একটি অপশন পেয়ে যাবেন ফোর স্টপ বলে। আপনি সেই ফোর স্টপ অপশনে ক্লিক করে নিয়ে এখানে কিন্তু ফোর স্টপ করে নেবেন এবং ফোর স্টপটি করে নেওয়ার পরে তারপরে আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন এবং আপনাদের প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নেবেন এবং প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নেওয়ার পরে আপনি এখানে সার্চ করে নেবেন ইউটিউব বলে এবং ইউটিউব বলে সার্চ করে নেওয়ার পরে আপনি এখানে চেক করে নেবেন যে ইউটিউবের কোনো নতুন আপডেট এসেছে নাকি। যদি ইউটিউবের কোনো নতুন আপডেট এসে থাকে, আপনি তৎক্ষণাৎ ইউটিউবটিকে নতুন ভার্সনে আপডেট করে নিন এবং ইউটিউবটিকে নতুন ভার্সনে আপডেট করে নেওয়ার পরে আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন এবং আপনাদের মোবাইলটিকে একবার সুইচ অফ করে নেবেন এবং মোবাইলটি সুইচ অফ করে নেওয়ার পরে আপনারা পুনরায় মোবাইলটিকে রিস্টার্ট করে নেবেন এবং তাহলেই কিন্তু আপনাদের প্রবলেমটি সলভ হয়ে যাবে। এবং তারপরে আপনাদের এখানে ইউটিউবটি ওপেন করিয়ে আমি যে কোনো একটি ভিডিও প্লে করিয়েও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, আপনাদের কিন্তু প্রবলেমটি সলভ হয়ে যাবে। দেখুন, আমি কিন্তু এই ভিডিওটি এখানে প্লে করে নিচ্ছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওটি প্লে হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনাদের কিন্তু সমস্যাটি সলভ হয়ে যাবে। তো এভাবেই কিন্তু আপনাদের এই সমস্যাটির সমাধান করতে পারবেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।